তুলতে পারবে না। কারণ যারা মাঠে ময়দানে থাকে এবং দেশের গতি প্রকৃতি সম্পর্কে নিবিড়ভাবে গভীরভাবে কাছ থেকে জানে, তাদের লেখা আমি মনে করি এগুলো ইতিহাস ও জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ পাথেয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমার সবচেয়ে ভালো লেগেছে এই বইয়ের একটা দিক, আজকাল তো অনেকেই বিভিন্ন প্ল্যানের কথা বলে, এমনকি নির্বাচনের আগে আই হ্যাভ এ প্ল্যান এই স্লোগানটা উচ্চারিত হয়েছিল এই দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখে। কিন্তু কারো কারো প্ল্যান থেকে গুপ্ত আর কারো প্ল্যান পর্যাপ্ত জ্ঞান আছে কিভাবে এই মন্ত্রণালয় পরিচালনা করলে অভাবের দিনে বিপর্যয়ের দিনেও মানুষ ভালো থাকবে, সুখে থাকবে, এতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। নবী মুসা আলাইহিস সালামের জবানিতে আমরা দেখতে পাই তিনি নিজের দুটো গুণের কথা তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, এক নম্বর গুণ হলো ইন্নী কাওয়ী, নিশ্চয়ই আমি শক্তি রাখি, কিভাবে এই দায়িত্বটা পালন করতে হবে এই শক্তি এই সামর্থ্য আমার আছে। আর দ্বিতীয় গুণ, এই বিষয়ে জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমি আমানতদার, আমি যথাযথভাবে এখানে সততার পরিচয় দেব, ভিন্ন কিছু করব না। আমি মনে করি এই বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের মধ্যে এই দুটো গুণই আল্লাহ তাআলা দিয়েছেন। কিভাবে দেশটাকে পরিবর্তন করতে হয় এবং প্রতিটা ক্ষেত্রে কিভাবে নিখুঁত পলিসি সাজাতে হয়, আলহামদুলিল্লাহ এটা তারা জাতির চোখে আঙ্গুল দিয়ে দিয়ে বারবার দেখিয়েছেন। জাতীয় নির্বাচনের আগেও পলিসি সাবমিট করে এমন এক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যেটা বাংলাদেশে বিরল। একইভাবে আগামী দিনে সিটি নির্বাচনের আগেও এই জুলাই বিপ্লবের প্রত্যাশা, মানবিক ঢাকার পুনর্গঠন, এই বইয়ের 4টা অধ্যায়ের ভেতরে জুলাইয়ের সেই অন্তরালের স্মৃতিকথার পাশাপাশি এই মানবিক ঢাকার যে চিত্র তিনি তুলে ধরেছেন, আমি মনে করি এটাই প্রমাণ করে তারা দেশকে নিয়ে ভাবেন এবং দেশ পরিচালনার যোগ্যতা রাখেন। পাশাপাশি সক্ষম হন, ইনশাআল্লাহ এই দেশ পরিবর্তন হবে, এই দেশের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে এবং রাজনীতির ব্যাপারে যে একটা নেতিবাচক ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছে, ইনশাআল্লাহ সেটা আমূল পরিবর্তন হবে। আগামী দিনে আমাদের এই মোহাম্মদ সেলিমউদ্দিন ভাইকে আমরা ঢাকা সিটি উত্তরের আমরা নগরপিতা হিসেবে দেখার অপেক্ষায় থাকলাম। আল্লাহ তাআলা উত্তম তৌফিক দাতা, আমিন। ওয়া